ব্রেকিং নিউজ আজ বিকেল ৪টায় কর্মচারী ৫ প্রতিনিধির সাথে নতুন অর্থমন্ত্রীর পে স্কেল বৈঠক। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিনের সূচনা হয়েছে। নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় নীতিগত ও কাঠামোগত আলোচনার উদ্যোগ হিসেবে আজ বিকেল ৪টায় সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক। সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ৫ জন প্রতিনিধির সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন নতুন অর্থমন্ত্রী, যা ইতিমধ্যেই দেশের প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই বৈঠকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় বাড়তি নিরাপত্তা, প্রশাসনিক তাৎপর্যতা এবং নীতি নির্ধারণী পর্যায়ে অস্বাভাবিক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের ভেতরে কাঠামোগত সংস্কার, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং দীর্ঘদিন ঝুলে থাকা গুরুত্বপূর্ণ ইস্যুগুলো দ্রুত সমাধানের নির্দেশনা দিয়ে আসছেন। পে স্কেল ইস্যুটি তার মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি সরাসরি যুক্ত দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর জীবনমান, সামাজিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর সঙ্গে। আজকের এই বৈঠক সেই প্রেক্ষাপটেই শুধু একটি নিয়মিত বৈঠক নয়, বরং একটি যুগান্তকারী নীতিগত আলোচনার সূচনা হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে আজকের বৈঠকের জন্য অর্থ মন্ত্রণালয়ের একাধিক বিভাগ আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। অর্থনৈতিক বিশ্লেষণ, রাজস্ব আদায়ের বর্তমান অবস্থা, বাজেট ঘাটতির বাস্তব চিত্র, মূল্যস্ফীতির প্রভাব, আন্তর্জাতিক ঋণ পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সরকারি ব্যয় কাঠামো এবং ভবিষ্যৎ বাজেট পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে পে স্কেল ইস্যুতে একটি বাস্তব ভিত্তিক কাঠামো উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ এই বৈঠক আবেগ নির্ভর কোনো আলোচনার সীমাবদ্ধ না থেকে পরিসংখ্যান, বাস্তবতা ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সক্ষমতার আলোকে পরিচালিত হওয়ার সম্ভাবনাই বেশি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে কর্মচারী প্রতিনিধিদের পক্ষ থেকেও প্রস্তুতি কম নয়। দীর্ঘদিন ধরে সংগৃহীত তথ্য, মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিসংখ্যান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত ও নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপের একটি পূর্ণাঙ্গ চিত্র তারা আজকের বৈঠকে উপস্থাপন করবেন বলে জানা গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার সংকট, গ্রেড ভিত্তিক বৈষম্য, পদোন্নতি কাঠামোর অসামঞ্জস্যতা, ভাতা কাঠামোর সীমাবদ্ধতা এবং সামাজিক মর্যাদার প্রশ্নগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মচারী সমাজের অভ্যন্তরে এই বৈঠককে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে আলোচনা, আন্দোলন, স্মারকলিপি প্রস্তুতি, প্রতিশ্রুতি ও আশ্বাসের মধ্যেও বাস্তবায়নের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে তা নিয়ে এক ধরনের হতাশাও রয়েছে। তবে নতুন অর্থমন্ত্রীর সরাসরি উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই এটিকে দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙার প্রথম বাস্তব পদক্ষেপ হিসেবে দেখছেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠকের গুরুত্ব শুধু কর্মচারীদের বেতন কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক নীতির একটি প্রতিফলন হিসেবেও বিবেচিত হবে। যদি সরকার একটি ভারসাম্যপূর্ণ, বাস্তবসম্মত ও টেকসই পে স্কেল কাঠামোর দিকে এগোয়, তাহলে তা একদিকে যেমন কর্মচারীদের জীবন মান ভূমিকা রাখবে এবং অন্যদিকে প্রশাসনিক দক্ষতা, সেবা প্রদান ব্যবস্থার গুণগত মান এবং রাষ্ট্রীয় কাঠামোর স্থিতিশীলতা নিশ্চিত করবে। কারণ একটি সন্তুষ্ট, আর্থিকভাবে নিরাপদ প্রশাসনিক কাঠামোই রাষ্ট্র পরিচালনার অন্যতম ভিত্তি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজকের বৈঠককে কেন্দ্র করে সচিবালয়ের পরিবেশে এক ধরনের চাপা উত্তেজনা ও কৌতূহল কাজ করছে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আলোচনা চলছে সম্ভাব্য সিদ্ধান্ত
ঘোষণার ধরন, সময়সীমা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। যেখানে কেউ আশাবাদী মন্তব্য করছেন, কেউ আবার বাস্তব অভিজ্ঞতার আলোকে সতর্ক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন। সব মিলিয়ে আজ বিকেল ৪ টার বৈঠকটি কেবল একটি প্রশাসনিক সভা নয়, বরং এটি হতে যাচ্ছে একটি সম্ভাব্য নীতিগত মোড় পরিবর্তনের সূচনা। এই বৈঠক থেকেই নির্ধারিত হতে পারে ভবিষ্যৎ পে স্কেল বাস্তবায়নের দিক নির্দেশনা, সময়সূচি এবং কাঠামোগত রূপরেখা। এটি নির্ধারণ করবে সরকার কর্মচারী সমাজকে কিভাবে দেখে, তাদের দাবিকে কতটা গুরুত্ব দেয় নতুন সরকার এবং রাষ্ট্রীয় অর্থনীতির বাস্তবতার সঙ্গে কিভাবে একটি ভারসাম্যপূর্ণ সমাধান দ্রুত খুঁজে বের করা হয় এবং কতদিনের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করা হয়। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।